আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছে যে এটা সেলিং প্রাইস আর কস্টিং প্রাইসের ম্যাথটা বেশি আসে। তো এটা কীভাবে করব? তো ফর্মুলাটা আগে দেখি। ফর্মুলাটা সেলিং প্রাইস ইন্টু কস্টিং প্রাইস, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে 100 প্লাস মাইনাস লস অথবা প্রফিট ইস টু 100, ঠিক আছে? তো এটা দিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে? বাট সেলিং প্রাইস আগে লিখতে হবে, কস্টিং প্রাইস পরে লিখতে হবে, রেশিও এভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে অঙ্কটা করতে হবে। যেমন এখানে বলছে 20% লসে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও কত, ঠিক আছে? তাহলে 20% লস, তাহলে লস হলে আমরা কি করব? লস এখানে আমি প্লাস দিছি, প্রফিট হলে প্লাস আর লস হলে হচ্ছে মাইনাস করব, ঠিক আছে? তাহলে কি করব? আমি যদি একটু ফর্মুলাটা আবার লিখি, সেলিং প্রাইস আর কস্টিং প্রাইস, ঠিক আছে? তো 100, যেহেতু লস বলছে 20%, তাহলে 20 হচ্ছে মাইনাস করে দেব, ইস টু হচ্ছে 100। তাহলে 100 থেকে 20 গেলে কত? 80 আর 100। তো 80 আর 100-এর রেশিও কত হবে? কাটাকাটি করলে কত? এটা 4, এটা হচ্ছে আমার 5, 4/5, ঠিক আছে? তাহলে আনসার হচ্ছে 4/5। তো আনসার সি, 4:5। এটা হচ্ছে সেলিং প্রাইস বাই কস্টিং প্রাইস, সেলিং প্রাইস ডিভাইড ইস টু কস্টিং প্রাইস, এটা হচ্ছে 4:5। আর যদি বলতো উল্টাটা বলতো, মনে করো কস্টিং প্রাইস আর সেলিং প্রাইস, তাহলে সিম্পলি উল্টা করে দিতে 5:4। তাহলে এইভাবে হচ্ছে অঙ্কগুলো করে, ঠিক আছে? তাহলে আমি যদি ওই স্লাইডটা একটু দেখাই, এই সাইড যেমন এখানে বলছে 20%, এখানে বলছে 20% লসে বিক্রি করবো, ঠিক আছে? তাহলে সেম 20% মানে 100 থেকে 20 বাদ দিবা, তার মানে 100 থেকে 20 বাদ দিলে কত? 80, 80 ডিভাইড বাই 100, ঠিক আছে? তো এখানে উল্টা বলছে, এখানে বলছে কস্টিং প্রাইস আর সেলিং প্রাইস বের করার জন্য, ঠিক আছে? এটা আমরা করে আসছি 5/4 হবে। আর এটা হচ্ছে 20% প্রফিটে বিক্রি করতে বলছে, এখানে বলছে সেলিং প্রাইস ইস টু কস্টিং প্রাইস বের করতে বলছে। আর এটা 10% লসে বিক্রি করছে, এখানে কি বলছে? সেলিং প্রাইস ইন্টু কস্টিং প্রাইস বের করতে বলছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আসছে। 10% লস মানে 100 মাইনাস 10, তার মানে 90, উপরে 90 আর নিচে হচ্ছে 100, তার মানে 9/10, ঠিক আছে? এই তো 9/10।